অনেক আগেরকার কথা। এক রাজ্যের বণিকেরা তেলের দাম বৃদ্ধি করে, কোনোভাবেই তেলের দাম বৃদ্ধি করতে পারতেছে না রাজাকে ছাড়া। বণিকেরা রাজ দরবারে গেলেন রাজার কাছে, রাজাকে বললেন আমরা তেলের দাম বৃদ্ধি করতে চাই, 1 টাকা থেকে 1.5 টাকা তেলের দাম বৃদ্ধি করতে চাই। তখন রাজা বললেন 1.5 টাকা কেন, তোমরা তেলের দাম 3 টাকা বৃদ্ধি করো, 3 টাকা করে বিক্রি করো। এই কথা শুনে বণিকদের চোখ চড়ক গাছ। কি বলেন, তখন প্রজারা তেল কিনতে পারবে তো? পরিপ্রেক্ষিতে রাজা বললেন তেল কিনতে পারবে কি না পারবে সেটা আমি বুঝবো, তোমরা যত বেশি প্রফিট করবে তার মাসোয়ারা তত বেশি আমাকে দেওয়া লাগবে। যাও, তেল 3 টাকা করেই বিক্রি করো। যেই কথা সেই কাজ, পরের দিন থেকে তেল 3 টাকায় বিক্রি হচ্ছে। প্রজারা তো কোনোভাবেই তেল কিনতে পারতেছে না। সব প্রজারাই আবার রাজদরবারে এসে উপস্থিত, আমরা তো তেল কিনতে পারতেছি না 3 টাকা করে। রাজা আবার কি করলেন, বণিকদেরকে ডাক দিলেন। বণিকদেরকে ডেকে বললেন তোমরা কি আমার রাজ্যটাকে ধ্বংস করতে চাও, আমার প্রজাদেরকে ধ্বংস করতে চাও? আমার প্রজারা কিভাবে 3 টাকায় তেল বিক্রি ক্রয় করবে? আমার মান সম্মানটুকু তোমরা শেষ করতে চাচ্ছ। সেই ধাঁধানি বণিকদেরকে, এখন থেকে তেল 3 টাকায় বিক্রি হবে না, তেল বিক্রি হবে 2 টাকা। এই কথা শোনার পর বণিকও খুশি, প্রজারাও খুশি। আগেরকার দিনে বণিক এবং রাজা মিলে প্রজাদেরকে লুটপাট করত, আর বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের কর্পোরেট হাউস, আমদানিকারক, রপ্তানিকারক, সিন্ডিকেট, ইনকাম ট্যাক্স, বিভিন্ন ধরনের ট্যাক্সের মাধ্যমে আমাদেরকে লুটপাট করতেছে না তো?